আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এখানে একটা থার্মোস্টেট ফিটিং করব। এটা হচ্ছে হানিওয়েলের ডাবল স্টেজ থার্মোস্টেট। তো এই হানিওয়েল থার্মোস্টেটটার মধ্যে এটা নর্মালি Y1 হচ্ছে কম্প্রেসার, Y2 কম্প্রেসার 2। এখানে যদি ডাবল স্টেজ থাকে, দুইটা কম্প্রেসার থাকে বা চারটা কম্প্রেসার থাকে, সেই ক্ষেত্রে Y1 I2। আর W1 W2 হচ্ছে হিটারের, কারণ আমাদের এখানে হিটার নাই, সেক্ষেত্রে আমরা W1 W2 ইউজ করব না। আর RC হচ্ছে 24 ভোল্ট সাপ্লাই। এনিওয়ে, তো আমরা দেখেন ইউনিটটা প্রথমে বেসটা বসাই দিছি। থার্মোস্টেট বেডটা বসানোর পরে আমাদের যে থার্মোস্টেটের কানেকশনগুলো নর্মালি আমি বলে দিচ্ছি আপনাকে, Y1 Y2 RC এগুলো আমরা ফিটিং করে নিলাম। ফিটিং করার পরবর্তীতে ওয়্যারগুলো আমরা ভিতরে ঢুকাই দিব, কারণ এগুলো খুব সুন্দরভাবে যাতে বোঝা যায় আপনার Y1 কোনটা Y2 কোনটা। এবং পরবর্তীতে আপনি এখানে থার্মোস্টেটের মূল মন্ত্রই হচ্ছে নিচে যেভাবে ফিটিং করবেন, যে কালার কোড দিবেন, উপরে সেম টু সেম একই কালার কোড আপনাকে দিতে হবে। আপনি উল্টাপাল্টা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে কানেকশনটা পাবে না যদি আপনি উল্টাপাল্টা করেন। তো এখানে দেখেন সুন্দরভাবে ঢুকাই দিয়ে তারগুলো স্ট্রেট করে রাখা হয়েছে যাতে যে কোনো কেউ বুঝতে পারবে। তো আমরা থার্মোস্টেটটা বসায় দিলাম এখানে, থার্মোস্টেটটাকে ফিটিং করে দিব। এখন আমরা উপরে সেম টু সেম কানেকশন করে তারপর হচ্ছে আমরা চালাবো, যে দেখবো যে আমাদের থার্মোস্টেট কাজ করতেছে কিনা। তো উপরে হচ্ছে আমাদের সেম Y1 Y2 W1 W2, তারপর হচ্ছে RC, এগুলাকে আমরা সেম টু সেম ফিট। এই ইউনিটটার ভেতরে আমরা যখন খোলার পরে দেখলাম আমরা প্রচুর ময়লা। এটাকে আসলে সার্ভিস করতে হবে, সার্ভিস করে তারপর হচ্ছে চালাতে হবে, কারণ প্রচুর ময়লা। দেখেন ফিল্টারগুলো এতটাই ময়লা বলার মতো না। তো এটা হচ্ছে ট্রেন ইউনিট, অলরেডি আমি প্রথমেই বলেছি আপনাদেরকে। তো এখানে আসলাম, এখানে অনেকগুলো পূর্বে হয়তো যারা কাজ করছে তারা কিছু রেখে। তো এখানে আমরা থার্মোস্টেটের উপরে কানেকশন করতেছি, যে আমাদের যেভাবে আমরা নিচে কানেকশন করছি ঠিক হুবহুব এইভাবে আমরা উপরে কানেকশন করে দিব। এবং আমরা কেবলটাকে চেঞ্জ করে দিছি, কারণ আমাদের কেবলের সমস্যা ছিল। তো এটা কারণ থার্মোস্টেটের সাথে সাথে কেবলটাও চেঞ্জ করে দিছি, কারণ কেবল চেঞ্জ না করলে আপনার এসিটা চলবে না। তো আমরা উপরে শর্ট করে চালানো যায়, আপনি নর্মালি চালাতে চাইলে চালাতে পারেন ইমিডিয়েট টেস্ট করার জন্য যে আমাদের সব ঠিক আছে কিনা। তো আমরা কেবলটাকে চেঞ্জ করে, এটা হচ্ছে কোরাই 6 যেটা বলে, বাট এটার ভিতরে 8টা ওয়্যার আছে। এটা কি কোরাই 8 হবে বা এরকম কিছু একটা বা হবে আর কি। তো আমাদের এখানে নর্মালি এই ওয়্যারগুলো ইউজ করে থার্মোস্টেট কানেকশন। আবার কেউ কেউ কোনো ইউনিট দেখবেন যে আপনি মোটা কেবলগুলো ইউজ করে, সেক্ষেত্রে ছোট আপনার চিকন চিকন তার আসে, ওখানে ভিতরে 6টা বা 8টা তার থাকে, যদি আপনার সিঙ্গেল হয় আর কি, কুল হয়। আর হিট অ্যান্ড কুল হলে সেক্ষেত্রে একটা ওয়্যার বেশি থাকবে বা দুইটা ওয়্যার বেশি থাকবে, যদি দুইটা হিটার থাকে বা সিঙ্গেল হিটার থাকে। তো এটাকে আমরা কানেকশন যেভাবে নিচে কানেকশন করলাম ঠিক হুবহুব ওইভাবে এখানে কানেকশন করে দিব। Y1 হচ্ছে কম্প্রেসার 1, Y2 হচ্ছে কম্প্রেসার 2, আর হচ্ছে জি হচ্ছে ব্লুয়ার মোটর ইউনিটের, আর RC হচ্ছে আপনার 24 ভোল্ট সাপ্লাই। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউনিটের মডেল নাম্বার, সিরিয়াল নাম্বারটা আমি পুরো ইউনিটটা ঘুরে দেখাচ্ছি আপনাদের এই ইউনিটটা কেমন নোংরা হয়েছে। আপনি যদি ঠিকমতো সার্ভিস না করেন সেক্ষেত্রে আপনার ইউনিটটা হাই অ্যাম্পস নেবে। এনিওয়ে, আমরা সব কানেকশনের পরে আমাদের এসিটা চালাই দিলাম। তো আমাদের প্রথমে একটা এসি চলছে, দেখেন বড়টার মধ্যে আমাদের কত অ্যাম্পস নিচ্ছে, 41 অ্যাম্পসিয়ার মতো। এখানে 26 টনের একটা কম্প্রেসার, আর ছোটোটা নিচ্ছে হলো 26 অ্যাম্পিয়ারের মতো। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা ফেজের অ্যাম্পস দেখার জন্য, যে অ্যাম্পস ঠিক আছে কিনা, কারণ ফেজের অ্যাম্পস ঠিক না থাকলে সমস্যা। বড়টা এক একটা 40 নিচ্ছে, 37 নিচ্ছে, এরকম আর কি, এক এক ফেজে এক এক রকম। তো আপনার ব্লুয়ারও আমি অ্যাম্পস চেক করে দিছি যে আমার ব্লুয়ারের অ্যাম্পস ঠিক আছে কি না, প্রত্যেকটা ইয়ার চেক করি। যে ছোটোটা দেখেন 26 অ্যাম্পস নিচ্ছে। তো এগুলা সব দেখার পরে দেখলাম আমার ইউনিট চলতেছে। এনি আপনারা নতুন কি জানতে চান দয়া করে আমাকে জানাবেন।